বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কথা বলতে চাই। কথাটা হচ্ছে নেতাদেরকে নিয়ে। নেতারা বক্তব্যের মধ্যে বলে ত্যাগী নির্যাতিত নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। পরবর্তীতে বাস্তবেই দেখা যায় তাদের কোনো মূল্যায়ন থাকে না। ত্যাগীদের হাইব্রিডদের আনাগোনা হাইব্রিডরা আজকাল রাজত্ব করছেন। প্রত্যেকটা পত্রপত্রিকায়ও দেখা যাচ্ছে, জরিপে আসছে, যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন এবং রাজপথে জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, গুম শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, পুলিশের লাঠি চার্জ খেয়েছেন, জেল খেটে মাসের মাস থেকেছেন। এখন সারা বাংলাদেশে তাদের অবস্থান নাই বললেই চলে। তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হচ্ছে না এবং আপনার দেখা যাচ্ছে ইদানিং যে হাইব্রিডের বীরে ত্যাগী নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছে। এটা পত্রপত্রিকায় জরিপে আসছে, সাধারণ মানুষও জরিপ করছে। আমাদের মতো যারা ত্যাগী ছিলেন তারাও অনুভব করছেন, সেন্ট্রালও অনুভব করছেন, আমরা অনুভব করছি। এখান থেকে দলকে উত্তোলনের পথ দেখতে হবে। তাদেরকে মূল্যায়ন না করলে দল অভিশপ্ত হয়ে যাবে, প্লাস এই দলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই অনুরোধ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সুদৃষ্টি রাখার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদৃষ্টি রাখার জন্য। যারা দলকে ভালোবেসে হাল ধরে রেখেছেন, কেন্দ্রীয় নেতা, জেলা এবং বিভাগীয় যারা নেতৃবৃন্দ আছেন, এখন দেখা যাচ্ছে মামুর বাড়ির কোঠা এবং দুলাভাইয়ের কোঠা, খালাতো ভাই মামাতো ভাইয়ের কোঠায় পদ পদবি ভাগাভাগি হচ্ছে। একদম ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা থেকে জেলা এবং পৌরসভা, ইউনিয়ন প্রত্যেক